আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে এই অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে করে দিয়েছি। বাট আমাদের বাকি 3টা কোর্সের কিন্তু পেইড কোর্স রানিং আছে। আপনারা চাইলে আমাদের ওগুলার পেইড কোর্সে জয়েন হতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন। আর এই ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার ক্লাসগুলো কেমন লাগতেছে বা আপনি ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন কিনা। সো এবার চলে আসেন, আমরা এখানে যেটা পড়বো এটা হচ্ছে এক্সাম্পল 33, খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এসছে এবং এখানে চ্যাপ্টার 2 এর 33 নম্বর উদাহরণটা 2013 সাল, 9 সাল, 2 সাল, 14 সাল, 17 সাল, 19 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজর কোর্সের জন্য এসছে। সো আপনারা এটাকে সমান গুরুত্ব সহকারে দেখবেন। এই প্রশ্নটার আমি আসলে পুরো কমপ্লিট সলিউশন আপনাকে দিব না বা করিয়ে দিব না, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে এই সলিউশনটা করবেন। আপনার কাছে যেহেতু এই বইটা আছে, অবশ্যই আমি এই বইটা নিয়ে কাজ করতেছি, তিতাস পাবলিকেশনস। আপনারা এই বই থেকে পড়বেন, তাহলে আপনাদের আমার সাথে সিকোয়েন্সটা মিলে যাবে। আর অন্যথায় আপনারা হচ্ছে ভাই এটা একটু উত্তরটা দেখে দেখে করতে হবে, কোথা থেকে করবেন আপনারাই ভালো জানেন। তো আমি এখানে প্রশ্নটা নিয়ে একটু কথা বলি, যে বলছে কি এটা একটা সহমাত্রিক চার ঘাতের সমীকরণ। এটা সহমাত্রিক চার ঘাতের সমীকরণ, তার মানে সহমাত্রিক সমীকরণ মানে এটা জোড়া সরলরেখা নির্দেশ করবে। কিন্তু এটা চার ঘাতের, যেহেতু এটা চারটা সরলরেখা নির্দেশ করবে। কয়টা? চারটা সরলরেখা নির্দেশ করবে। এখন কথা হচ্ছে এই চারটা সরলরেখার মধ্যে একটা বৈশিষ্ট্য বলছে যে এত দ্বারা প্রকাশিত সরলরেখাগুলির দুইটি অপর দুইটির অন্তর্গত কোণে সমদ্বিখণ্ডক রেখা হয়, তবে প্রমাণ করো যে এটা। তার মানে আমাদের এখানে চারটা সরলরেখা যে আছে, চারটাকে আমরা লিখতে পারবো। একটা হচ্ছে দুইটা সরলরেখা, একটা হচ্ছে lx স্কয়ার প্লাস 2mxy প্লাস হচ্ছে ধরো ny স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দুইটা সরলরেখা। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা সরলরেখা, এটা হচ্ছে দুই ঘাতের সহমাত্রিক সমীকরণ। তো এটা দুইটা সরলরেখা নির্দেশ করে। এখন এই দুই সরলরেখা আমরা ধরে নিলাম, ধরো এই সমীকরণের যে চারটা সরলরেখা তাদের দুইটার যুগ্ম হচ্ছে এইটা, দুইটার যুগ্ম সরলরেখা হচ্ছে এইটা। তাহলে অপর দুইটা কারা? অপর দুইটা সরলরেখা কারা? তারা হচ্ছে এই যে এই সমীকরণের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা। এই কথাটাই প্রশ্নে বলছে। এখন এই সমীকরণের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা কি? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এল মাইনাস এন ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই বাই এখানে 2xy এর সহগ যেটা m। আশা করছি বুঝছো। তাহলে আমাদের সরল রেখা হচ্ছে এই দুইটা আর এই দুইটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি mx স্কয়ার মাইনাস my স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে lxy মাইনাস nxy। সো এখান থেকে আমরা লিখতে পারি যে mx স্কয়ার মাইনাস my স্কয়ার মাইনাস হয়ে যাবে প্লাস nxy মাইনাস lxy, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের অপর দুইটা সরলরেখা। তাহলে এখন দেখো এই যে এইটা যদি 1 নং হয়, এটা যদি 2 নং হয়, এটা যদি 3 নং হয়, আমরা বলতেই পারি 3 এবং 2 এর গুণফলটা হচ্ছে 1 নং। নিশ্চয়ই এটা বলতে পারি। তো প্রশ্নে বইয়ের মধ্যে এই কাজটা ওরা করেছে, দেখেন। তাহলে আমি আপনাদেরকে এইটুকু, আর কিছু করানোর দরকার হবে না। আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি এইটা দেখলে আপনারা 33 নম্বরের বাকি অংশ পারবেন। আমি আপনাদেরকে তবুও 33 নম্বরের বাকি অংশটা বই থেকে বলে দিচ্ছি। দেখেন, আমরা বইটা একটু দেখি। বইয়ের মধ্যে এই যে এই পর্যন্ত আমি এখন আপনাদেরকে করিয়ে ফেলছি। এখন এবার এই যে আমার যে 2 নং আর 3 নং, এই 2 নং আর 3 নং সমীকরণটা আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এই দুটাকে গুণ করলে আমরা নিশ্চয়ই 1 নংটা পাবো, 1 নংটা পাবো। সো ওই কাজটাই আমরা এখানে করলাম, যে এই যে এখানে এই 2 আর 3 কে গুণ করা হয়েছে, পুরাটা গুণ করে আমরা এবার 1 নং এর সাথে সমতা করেছি। তাহলে 1 নং এর সাথে সমতা করে আমরা যদি এবার তাদেরকে যদি আমরা এবার সমীকৃত করি, সহগ সমীকৃত করি, তাহলে আমরা বেশ কিছু এখানে কি পাবো? অ্যাজাম্পশন পাবো। সো এই অ্যাজাম্পশনগুলো যদি আপনি এবার ফলো করেন, দেখেন এখানে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি ওই যে সহগগুলো সমীকৃত করে যে প্রথম ও শেষ অংশ হতে থেকে একটা লাইন পাইছেন, এবারে হচ্ছে 5 নং এ সেটা বসিয়ে এই কাজটা করেছেন এবং প্রথম ও তৃতীয় অংশ থেকে এই অংশটুকু পেয়ে পুনরায় দ্বিতীয় চতুর্থাংশ নিয়ে আপনার প্রমাণের স্বার্থে এই কাজগুলো আপনি করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 33 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম। আশা করছি 33 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম আমার আর করানো লাগবে না। আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার কাজটা করেছি ভাই। আপনাকে সব লিখে লিখে করার আমার প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই বুঝছেন আমরা এতটুকু পর্যন্ত এসেছি, আগের অনেকগুলো ক্লাস করেছি। তো সবগুলো ক্লাস করার পরে আপনি নিশ্চয়ই বুঝতেছেন চার ঘাতের সমমাত্রিক সমীকরণ যদি হয় তাহলে সেই চারটা সরলরেখা নির্দেশ করবে। তার মধ্যে দুইটা সরলরেখা এটা হলে অপর দুইটা সরলরেখা কে বলছে? বলছে যে প্রকাশিত সরলরেখাগুলির অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখা। তাহলে এই যে দুইটি যদি এটা হয় তাহলে অপর দুইটি কারা হবে? এইটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক। তো এইটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা এইটা নিশ্চয়ই আমরা উপপাদ্য 5 থেকে পড়েছি। উপপাদ্য 5 এর লেকচার দেওয়া আছে, পিছনে দেখে আসবেন।
সো দেখে আমরা এটা বের করেছি, এবার এটাকে একটু সিম্পলিফাই করে এটা বের করছি। এবার এটা আর এটা গুণ করলে এই দুইটার গুণফলটা নিশ্চয়ই এটা হবে, কারণ এই যে এইটাই মূলত এই চারটা সরল রেখাকে নির্দেশ করে, তাহলে এই দুইটার গুণফলটা মূলত এইটা। তাহলে এই দুইটার গুণফল সমান এটা লিখে এবার এটাকে সমীকৃত করে আমরা এখানে কতগুলো অ্যাজাম্পশন পেয়েছি এগুলোর মধ্যে, যেগুলো পদ আমার নিতে হবে প্রয়োজন অনুসারে। এই যে এখানে প্রমাণটা দেখে আমরা হচ্ছে এইটা এবং হচ্ছে b + d = 0 এটা প্রমাণের স্বার্থে যেটা যেটা দরকার আপনি দেখবেন ওই জিনিসগুলো ব্যবহার করে আপনি অঙ্কটা করে নেবেন। আর যদি এর পরেও কারো বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে ভাই এই যে এই নাম্বারটা অবশ্যই আছে 01635070359, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার প্রবলেম জানিয়ে দিবেন, সলভ পেয়ে যাবেন। ধন্যবাদ, পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।